নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। Sometimes to go ahead you need to take a step back. Sometimes all is not fair, but fairness waits you right at the end of the darkness. আজ এমন একটা কথা বলবো, এমন এক ষড়যন্ত্র নিয়ে কথা বলবো, যে ষড়যন্ত্রটা হয়তো আমরা আজ করতে পারিনি, কিন্তু সেই ষড়যন্ত্রটা হয়েছে। যার ছক কষা হয়েছে সীমান্তের ওপারের কিছু অন্ধকার গলিতে, যার ছক কষেছে এমন কিছু মানুষ যাদের ওপর আমাদের সন্দেহ ছিল, কিন্তু আজ সেই সন্দেহ প্রমাণিত হল। আইএসআই, জৈশ-এ মোহাম্মদ, আল কায়দা। সন্দেহ ছিল যে এরা ভারতের ভালো চায় না, আমাদের ভালো চায় না, আমার আপনার ভালো চায় না, কিন্তু আজ সেটা প্রমাণিত। ঠিক যখন আমাদের দেশ ৭৭তম প্রজাতন্ত্র দিবসের উদযাপনে মাতোয়ারা হওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই খবর আসছে এক ভয়ানক ব্লুপ্রিন্টে। কিন্তু আপনারা কি জানেন, আপনার ঘরের খুব কাছেই হয়তো ওঁত পেতে আছে কোনো নরপিশাচ। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এমন এক কোড নেম উদ্ধার করেছে যা শুনে দেশের নিরাপত্তা মহলে রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে। নাম অপারেশন 2626। এই অপারেশন 2626টা কি? 2026 সালের 26শে জানুয়ারি ভারতে নাশকতা ঘটানোর ছক। এই ষড়যন্ত্রের সুতো বাঁধা রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং কুখ্যাত জঙ্গি সংগঠন জৈশ-এ মোহাম্মদের হাতে। এদের লক্ষ্য ভারতের আত্মা, ভারতের ঐতিহ্য এবং ভারতের শান্তিকে বিঘ্নিত করা। কিন্তু ভারত আজ আর আগের মতো নেই। ষড়যন্ত্র যতই গভীর হোক না কেন, আমাদের সুরক্ষা কবচ তার চেয়েও বেশি মজবুত। আইএসআই এর এই শয়তানির চক্রান্ত ঠিক কিভাবে ভারতের হৃৎপিণ্ডকে টার্গেট করেছে, আজ আমরা আমাদের এই এপিসোডে ডিকোড করব। এই কোড নেম 2626 এর আদ্যপান্ত ডিকোড করব। আমাদের হাতে একটি গোয়েন্দা নথি এসেছে, যে নথিতে খুব ক্লিয়ারলি বলা আছে এই কোড নেম 2026 কি। এটার নেপথ্যে রয়েছে আইএসআই, এবং শুধু আইএসআই নয়, এই আইএসআই এর সঙ্গে জৈশ-এ মোহাম্মদ, নথিটা চালাবো একটু, আইএসআই এর সঙ্গে জৈশ-এ মোহাম্মদ এবং আল কায়দা ওতপ্রোতভাবে জড়িত। এই 26 সংখ্যাটি আসলে হলো 26শে জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসকে ইঙ্গিত। পাকিস্তান চায় ভারতের এই গর্বের দিনটিতে রক্ত ঝরুক। জম্মু কাশ্মীর থেকে রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, সব জায়গাতেই এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লির পুলিশ ইতিমধ্যে ওয়ান্টেড জঙ্গিদের পোস্টার জারি করেছে, যারা হয়তো সাধারণ মানুষের ভিড়েই মিশে রয়েছে। অযোধ্যা থেকে দিল্লি, জম্মু থেকে পাঞ্জাব, কোথায় কোথায় বিস্ফোরণের ছক কষেছে এই জঙ্গিরা, শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। ষড়যন্ত্রের মানচিত্রে টার্গেট আমাদের মন্দির ও শহর। আমাদের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জঙ্গিদের নিশানায় রয়েছে অযোধ্যার রাম মন্দির এবং জম্মুর রঘুনাথ মন্দির। ভাবুন একবার, কোটি কোটি মানুষের আস্থার কেন্দ্রবিন্দুকে অপবিত্র করার চেষ্টা করছে এই অপশক্তি। শুধু মন্দির নয়, বড় বড় শহর এবং ভিড়ভাট্টা এলাকাতেও, যেমন বাস টার্মিনাস, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, সেগুলো জঙ্গিদের রেডিয়ারে রয়েছে। লুধিয়ানা থেকে গ্রেফতার হওয়া এক খালিস্তানি সমর্থক কুলদীপ, খালিস্তানি জঙ্গি কুলদীপ, তার জবানবন্দি থেকে স্বীকার করেছে যে দিল্লিতে বড় সড় বিস্ফোরণের পরিকল্পনা করছে আইএসআই। এই ষড়যন্ত্রের জাল ছড়িয়ে আছে ভারতের বেশ কয়েকটি রাজ্যে। শুধু কি রিমোট কন্ট্রোল বোমা, না এবারের প্ল্যানটা আরও ভয়ঙ্কর। আত্মঘাতী বাহিনী বা ফিদায়ে স্কোয়াড তৈরি করা হয়েছে ভারতের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য, এবং সে খবর তো আপনারা আগেই পেয়েছিলেন। ঠিক যখন লস্কর এবং জৈশের কমান্ডাররা সীমান্তের ওপার থেকে ফিদায়ে ব্রিগেডের ভয়েস মেসেজ পাঠাচ্ছিল, তখনই আমরা জানতে পেরেছিলাম এরা কিছু না কিছু একটা করছে। আজ সেটাই প্রমাণিত হল। নতুন রণকৌশল এবারের এই অপারেশন 2626, এর পেছনে রয়েছে এক অদ্ভুত আঁতা। আইএসআই এবার শুধু জঙ্গিদের ওপর ভরসা করছে না, তারা হাত মিলিয়েছে পাঞ্জাবের গ্যাংস্টারদের সঙ্গে।
ডার্ক ওয়েব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলিম যুবকদের মগজ ধোলাই করা হচ্ছে এবং তাদের উস্কানি দিচ্ছে কেআরএফ এর মতো জঙ্গি সংগঠনগুলো। সীমান্তের ওপারে পিওকেতে 3টি জঙ্গি গোষ্ঠী সক্রিয় হয়েছে, যারা ব্যাট কিংবা বর্ডার অ্যাকশন টিম হামলার ছক কষছে। এদের লক্ষ্য হলো সীমান্তে বিশৃঙ্খলা তৈরি করে জঙ্গিদের অনুপ্রবেশ করানো। জম্মু কাশ্মীরের কিশ্তওয়ারের জঙ্গলে ইতিমধ্যেই এই জঙ্গিদের গতিবিধি ধরা পড়েছে। মাভি উসমান এবং আখতার আলীর মতো কুখ্যাত জঙ্গিরা এখন ভারতীয় সেনার র্যাডারে। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি ঠিক কিভাবে ধরলো এদের? একটা ছোট্ট ভুল আর জঙ্গিদের এই বিশাল ব্লুপ্রিন্ট আজ আমাদের হাতে। পোস্টার থেকে ট্র্যাকিং দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং কেন্দ্রীয় গোয়েন্দা সবাই একসঙ্গে রাত দিন এক করে এই ব্লুপ্রিন্টের পর্দাফাঁস করেছে। দিল্লির কনট প্লেসের মতো ব্যস্ত এলাকায় জঙ্গি পোস্টার লাগানো হয়েছে। এই তালিকায় রয়েছে আল কায়দার 6 জন মোস্ট ওয়ান্টেড জঙ্গি: মোহাম্মদ সারজিল আখতার, মোহাম্মদ রেহান, আবু সুফিয়ান, সৈয়দ মোহাম্মদ আরশা, মোহাম্মদ সৈয়দ ফয়সাল এবং মোহাম্মদ উমার। এদের মধ্যে কেউ উত্তরপ্রদেশ, কেউ ঝাড়খণ্ড, আবার কেউ কর্ণাটকের বাসিন্দা। গোয়েন্দা সংস্থাগুলো সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি চালাচ্ছে যাতে কোনো উস্কানিমূলক তথ্য ছড়িয়ে না পড়ে। ভারতের সুরক্ষা বলয় এখন এতটাই নিশ্ছিদ্র যে বিশ্বাস করুন একটি মশাও গলতে পারবে না, আর গলার চেষ্টা করলে ভয় পাবে। কাশ্মীরের গভীর জঙ্গল থেকে দিল্লির সরু গলি, সবাই এখন এক মারণজালে বন্দী। ভারতের যে নিউ ডিফেন্স ডাইনামিক্স কিভাবে তাদের জবাব দিচ্ছে শুনুন তা। সীমান্তে অত্যন্ত প্রহরী ও ঘরের শত্রু পাঞ্জাব সীমান্তে গত 48 ঘন্টায় 141 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা গ্যাংস্টার ও জঙ্গিদের মদত দিচ্ছিল। উধমপুর ও কাঠুয়ায় পাহাড়ি এলাকায় জঙ্গিদের মুভমেন্ট দেখার পর থেকেই সেখানে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। এক জঙ্গি আখতার আলী, যে 2003 সালে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল এবং 2023 সালে অবৈধভাবে ভারতে ফিরে এসে লুকিয়েছিল, তাকেও চিহ্নিত করা হয়েছে। এটি হলো নতুন ভারত, যেখানে লুকোনোর কোনো জায়গা নেই। কিন্তু ভারত কি শুধু এই আত্মরক্ষাতেই সীমাবদ্ধ থাকবে? না, ভারতের পবিত্র ওয়ারফেয়ার বা যুদ্ধ কৌশল এবার আমূল পাল্টে গেছে। আমরা শুধু আক্রমণ ঠেকাই না, আমরা আক্রমণ গুড়িয়ে দিই। প্রযুক্তির দাপট, ভারতের প্রতিরক্ষা বাজেট এখন 6.8 লাখ ক্রোড়। আমাদের ডিফেন্স বাজেট এই মুহূর্তে 6.8 লাখ ক্রোড়। আমরা এখন আর শুধু আমদানির ওপর নির্ভরশীল নই। আইডেক্স ইনোভেশন ফর ডিফেন্স এক্সেলেন্সের মাধ্যমে ভারত আজ স্টার্টআপ থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র পর্যন্ত নিজেদের প্রযুক্তি সাজাচ্ছে। ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে এআই চালিত সিস্টেম সবই এখন ভারতের নিজস্ব। নাগাত্র লয়ট্রিং মিউনিশন বা বারান্ড অস্ত্র, কাউন্টার ড্রোন সিস্টেম আর যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে। ভারতীয় সেনা এখন মাস বা সংখ্যা শক্তির চেয়ে মাইন্ড বা বুদ্ধিমত্তার ওপর বেশি জোর দিচ্ছে। 114টি ফাইটার জেটের মেগা ডিল আর সমুদ্রের নতুন শক্তি। ভারতের এই নিউ অ্যাভাতার দেখলে চীন এবং পাকিস্তানের রাতের ঘুম উড়ে যাচ্ছে। সেই কারণেই এই মুহূর্তে পাকিস্তান বর্ডারের ওপারে বসে আইএসআই, আল কায়দা এবং লস্করে তৈবার সঙ্গে হাত মিলিয়ে আমাদের প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক কষছে। এবং টার্গেট কি কি? 1, রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির টার্গেট লিস্টে। 2, রঘুনাথ মন্দির, জম্মু কাশ্মীরের রঘুনাথ মন্দির টার্গেট লিস্টে। শুধু তাই নয়, এর সঙ্গে ফ্যালকন স্কোয়াড নামে একটা স্কোয়াডের ওতপ্রোত যোগ পাওয়া যাচ্ছে। এই ফ্যালকন স্কোয়াড কারা জানেন? এরা হলো কাশ্মীরের কিছু বিচ্ছিন্নতাবাদী স্কোয়াড, ফ্যালকন স্কোয়াড। এই ফ্যালকন স্কোয়াড চেষ্টা করছে ভারতে মগজ ধোলাই করা, ভারতীয় যুবকদের, কাশ্মীরি যুবকদের মগজ ধোলাই করার, তাদের র্যাডিক্যালাইজ করার এবং র্যাডিক্যালাইজ করে তাদেরকে তাদের এই কোট আনকোট জেহাদে সামিল করার, ভারতীয়দের দিয়ে ভারতে নাশকতার ছক চালানো। গত কয়েকদিন ধরে আপনারা নিশ্চয়ই শুনছেন সাম্বা থেকে কাথুয়া, খেরান সেক্টর, উপত্যকার একাধিক সেক্টরে ড্রোন অনুপ্রবেশ করছে। পাক সীমানা থেকে ড্রোন আসছে, চলে যাচ্ছে। কয়েকদিন আগে আপনাদের অপারেশন ত্রাসির কথা বলেছিলাম। অপারেশন ত্রাসির ভিজুয়াল দেখছেন আপনারা, ম্যাপ দেখছেন।
এই অপারেশন ত্রাসিতে জৈশ-এ মোহাম্মদের 4 জন জঙ্গির সন্ধান পাওয়া যায়। আজও চলছে অপারেশন ত্রাসি। 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে, অপারেশন ত্রাসি কিন্তু চলছে। উপত্যকা থেকে জৈশ-এ মোহাম্মদ জঙ্গিদের ফ্লাশ আউট করার এই অপারেশন শুরু হয়ে গেছে। আকাশ ও সমুদ্রের একচ্ছত্র আধিপত্য ভারতীয় বায়ুসেনার, সেই কারণেই কিন্তু এই মুহূর্তে এই অপারেশন ত্রাসি করতে বাধ্য হচ্ছি আমরা, কারণ জঙ্গিরা ঢুকে বিভিন্ন জায়গায় ঘাঁটি বেঁধে রয়েছে। পোস্টারগুলো একবার দেখুন, যে পোস্টারগুলোর কথা বলছি। এই মুহূর্তে গোটা দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সমস্ত জায়গায় এই পোস্টারগুলো লাগানো হয়েছে। খালিস্তানি টেররিস্ট, ফ্যালকন স্কোয়াড, টিআরএফ, জৈশ-এ মোহাম্মদ, আল কায়দা, এদের সবার নাম রয়েছে, সব সন্দেহভাজনের নাম রয়েছে, যারা আমাদের মোস্ট ওয়ান্টেড রেডার লিস্টে রয়েছে। শুধু তাই নয়, ভারতের কাছ থেকে কিংবা ভারতের কাছে যে ইন্টেলিজেন্স এসছে, আমি একবার আপনাদের সেই ইন্টেলিজেন্সটা পড়ে শোনাচ্ছি, যেখানে বলা হচ্ছে, সেই ইন্টেলিজেন্সের ছবিটা দাও। রিসেন্ট ইনপুটস ইন্ডিকেট plans of terrorist outfits in Pakistan, POK, colluding with Pakistan ISI to target various Indian cities. Their plans also include vibrating situations in different parts of country in connivance with Punjab-based gangsters. A Kashmiri resistance group, Falcon Squad, had threatened in October 4, 2025 to the Indian authorities of serious repercussions if their propositions or properties are confiscated. Falcon Squad, through his posts on Chirpwire page, Kashmir Fights Falcon, has threatened to undertake an act of terror around Republic Day. Social media account operated by Jaish-e Mohammed under the name Islah-e-Ummat has come to notice for luring Muslim youth towards terrorism and inciting attacks on prominent dignitaries' places. কোন জায়গার কথা বলা হচ্ছে? বলা হচ্ছে জৈশ-এ মোহাম্মদ is also reported to be planning to disturb peace in Kashmir Valley around Republic Day 2026 under the code name 2026. Inputs also indicate about the outfit collecting information including security deployment at Ram Temple Ayodhya and Raghunath Mandir, Jammu. অযোধ্যার রাম মন্দির থেকে শুরু করে জম্মুর রঘুনাথ মন্দির, সর্বত্র এরা নজরদারি চালাচ্ছে। এই আল কায়দার জঙ্গিরা, এই জৈশ-এ মোহাম্মদের জঙ্গিরা, এদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বসে রয়েছে ফ্যালকন এক্স নামক কিছু টিআরএফ কিংবা প্রক্সি অর্গানাইজেশনস। এরা কি করতে চাইছে? এরা কাশ্মীরি ইউথকে, কাশ্মীরের সংখ্যালঘু সম্প্রদায় কিংবা কাশ্মীরের মুসলিম ইউথকে মগজ ধোলাই করে তাদেরকে নিজেদের দলে টানার চেষ্টা করছে। এবং এর আগে অক্টোবরের 2025-এর অক্টোবরে এরা এর আগেই হুমকি দিয়েছিল যে প্রজাতন্ত্র দিবসের দিন এরা নাশকতার ছক ঘটাবে। এই ইনপুট ভারতের ইন্টেলিজেন্সের হাতে আসার পরেই ইন্টেলিজেন্স বাহিনী নড়ে চড়ে বসে। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় শুরু করা হয় গোটা দিল্লি জুড়ে। আল কায়দার নোন অপারেটিভস থেকে শুরু করে জৈশের নোন অপারেটিভস, খালিস্তানি টেররিস্টদের যাদের হাই অ্যালার্টে রয়েছে, তাদের সবার ছবি সমস্ত জায়গায় পোস্টারিং করা হয়। প্লিজ গেট দোজ ভিজুয়ালস প্লিজ। এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, শপিং মলস, ট্রেন স্টেশনস, বাজার, সমস্ত জায়গায় এই মুহূর্তে এই ছবিগুলো রয়েছে। কে জানে কোথায় কোন ভিড়ে বসে রয়েছে। পিসিআর ভ্যানস, ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম সন্দেহভাজন কিছু দেখলে তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়া যায়। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, উই আর ইন আ স্টেট অফ হাই রেড অ্যালার্ট। এই মুহূর্তে আমরা হাই রেড অ্যালার্টে আছি। কিন্তু হঠাৎ করে আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করার কারণটা কি? পাকিস্তানের আইএসআই প্রক্সি ওয়ারফেয়ার কেন করছে? কাদের মদতে করছে? হঠাৎ করে এই মুহূর্তে পাকিস্তানের আইএসআই অ্যালং উইথ জৈশ-এ মোহাম্মদ, আল কায়দা এবং খালিস্তানি টেররিস্টদের নিয়ে এই ছকটা বানালো কেন? আমাদের প্রজাতন্ত্র দিবসের দিন ভারতে নাশকতা করার ছক তারা কেন বানালো? কেন তারা
রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির, জম্মুর রঘুনাথ মন্দিরকে টার্গেট করার ছক বানাচ্ছে। কারণ এই মুহূর্তে পাকিস্তান বুঝতে পেরেছে ভারত অপ্রতিরোধ্য। ভারতীয় বায়ুসেনা এখন 114টি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট আনার প্রস্তুতি নিচ্ছে, যা ভারতের আকাশ সীমাকে সুরক্ষিত করবে। এবং চীন পাকিস্তান দুই ফ্রন্টে লড়াই করার, চীন এবং পাকিস্তানকে দুই ফ্রন্টেই লড়াই করার ক্ষমতা দেবে। অন্যদিকে ভারতীয় নৌসেনা দক্ষিণ পূর্ব এশিয়ায় এশিয়ান দেশগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমরা এখন ফিলিপিন্স, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে ব্রাহ্মস মিসাইল রপ্তানি করছি। ভারত আজ শুধু নিজের জন্য নয়, বরং ভারত মহাসাগরীয় অঞ্চলে নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এত প্রস্তুতির মাঝেও কি কোনো ফাঁক থেকে যাচ্ছে? গবেষকরা বলছেন এক জায়গায় ভারত এখনো পিছিয়ে। কি সেই বড় বিপদ যা 2035 সালে ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে? আছে, একটা বড় বিপদ আছে। 2035 সালে এটা ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে। ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি তুঙ্গে থাকলেও আমাদের একটা বাস্তব স্বীকার করতেই হবে। আমেরিকার মতো দেশ তাদের প্রতিরক্ষা বাজেটের 10 থেকে 15% খরচ করে R&D বা গবেষণায়, যেখানে ভারত খরচ করে মাত্র 5 থেকে 6%। চীনও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হাইপারসনিক অস্ত্রে বিপুল বিনিয়োগ করছে। তবে আশার আলো হলো ভারত এখন দেশীয় প্রযুক্তিতে পিস্তল থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবই নিজের মাটিতে বানাচ্ছে। ভারত আজ বোঝাতে চায় যে যুদ্ধে জয়ী হয় তারা যারা উদ্ভাবন করে, তারা নয় যারা শুধু খরচ করে। আমরা নিজেদেরটা নিজেরা বানাচ্ছি। নাগপুরের সেই ফ্যাক্টরিতে কি তৈরি হচ্ছে যা দেখে চীনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এবং পাকিস্তান রীতিমতো এই ব্লুপ্রিন্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। নাগপুরের সোলার ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস এখন সেনাবাহিনীর জন্য 30 মিলিমিটার অ্যামিউনিশন এবং গাইড পিনাকা রকেট তৈরি করছে, যা আর্মেনিয়াতেও রপ্তানি হচ্ছে। মেক ইন ইন্ডিয়া এখন আর স্লোগান নয়, এটি একটি যুদ্ধের বাস্তবতা। এবং এই কারণেই পাকিস্তান এবং চীনের মাথা ব্যথা শুরু হয়েছে। পাকিস্তান এবং চীন বুঝতে পারছে ভারত ক্রমশ স্বাবলম্বী হয়ে উঠেছে এবং হয়ে গেছে। কোনো রকম সমস্যায় ভারত আর ডিফেন্সিভে খেলবে না, ভারত সরাসরি অ্যাটাকিংয়ে যাবে। এখন নিজস্ব ল্যাবরেটরিতে প্রোটোটাইপ তৈরি করছি আমরা, ফ্রন্ট লাইনে সৈন্যরা সেই ফিডব্যাক দেয়। এর ফলে আইডিয়া থেকে যুদ্ধক্ষেত্র দূরত্বটা অনেকটাই কমে এসেছে, যা চীন এবং পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়েছে। ভারত এই সামরিক উত্তরণ কোনো নির্দিষ্ট অস্ত্রের জন্য নয়, বরং একটি নতুন চিন্তাধারার ফসল। সেই কড়া বার্তা যা শোনার পর পাকিস্তানের কোনো জঙ্গি আর ভারতে ঢোকার সাহস পাবে না, সেটা কি সেটাও বলবো। তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা সবাই হাই রেড অ্যালার্টে রয়েছি। কারণ খবর এসেছে ISI, জৈশ-এ মোহাম্মদ এবং আল কায়দাকে ব্যবহার করে ভারতের একাধিক শহর, অযোধ্যার রাম মন্দির, জম্মুর রঘুনাথ মন্দিরে সন্ত্রাসী ছক কষেছে। সেই ইন্টেলিজেন্স ইনপুট আমাদের কাছে এসেছে। অযোধ্যা থেকে দিল্লি, জম্মু থেকে পাঞ্জাব, সর্বত্র এই মুহূর্তে জঙ্গিদের নজর রয়েছে এবং আমরাও আমাদের নিরাপত্তা বলয় আরও জোরদার করে দিয়েছি। ষড়যন্ত্রের এই মানচিত্রেতে টার্গেট রয়েছে আমাদের দেশের মন্দির ও একাধিক শহর। ভিড়ের জায়গাগুলো, জনবহুল এলাকা, বাস টার্মিনাস, এগুলো টার্গেটে রয়েছে। কিন্তু দাঁড়ান, অপরাজেয় ভারত, এক নতুন ভারত। ভারত আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে পাকিস্তানের ISI জৈশ জোটের 26-26-এর মতো কাপুরুষোচিত ষড়যন্ত্র, আর অন্যদিকে ভারতের আধুনিক প্রযুক্তি নির্ভর ও সাহসী রণকৌশল। যারা ভাবছে ভারতের শান্তি বিঘ্নিত করবে, তাদের জেনে রাখা উচিত ভারত আজ সেই দেশ নেই যা শুধু নিন্দা করত। ভারত আজ সেই দেশ যে জঙ্গি ডোরায় ঢুকে আঘাত করতে জানে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক, আমাদের সেনা প্রস্তুত এবং আমাদের দেশীয় প্রযুক্তি শত্রুর বিনাশের জন্য তৈরি। মনে রাখবেন, শত্রুর ষড়যন্ত্রের মেয়াদ 26শে জানুয়ারি পর্যন্ত হতে পারে, কিন্তু ভারতের সংকল্পের কোনো মেয়াদ শেষ হয় না, তার কোনো এক্সপায়ারি ডেট নেই। আমাদের প্রতিটি জওয়ান, প্রতিটি ড্রোন এবং প্রতিটি মিসাইল আজ একটাই কথা বলছে, জয় হিন্দ। ষড়যন্ত্রকারীরা আসুক, কিন্তু মনে রাখবেন ফিরে যাওয়ার পথটা হয়তো তারা আর খুঁজে পাবে না। ভারতের এই জয়যাত্রা অব্যাহত থাকবেই,
আবারও বলছি, যে ছক জয়েশ পাকিস্তান আইএসআই আল কায়দা কষেছে, তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আমাদের গোয়েন্দা দপ্তর পেয়ে গেছে। উই আর এট আ স্টেট অফ হাই রেড অ্যালার্ট। আমরা রয়েছি, কিন্তু বিশ্বাস করুন মাথা ব্যথা নেই। আমরা আমাদের প্রিকশনস নিয়েছি। এর পরেও কোনো জঙ্গি যদি ভাবে তারা ট্যাপ করবে, এসেছেন তো বটে, ফিরে যেতে দেব না। ইউ উইল নট গো ব্যাক অ্যালাইভ। এটা ভারতের প্রতিশ্রুতি, ভারতীয় সেনার প্রতিশ্রুতি এবং প্রতিটি ভারতীয়র প্রতিশ্রুতি আপনাদের কাছে। আইএসআই পাকিস্তান এবং জৈশ-এ মোহাম্মদের জঙ্গিদের কাছে এসেছেন, বুঝলাম, ফিরে যেতে দেব না, শেষ করে ছাড়। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভয় পাবেন না। ইন্ডিয়ান আর্মি ইজ অ্যালার্ট, প্রতিটি সিকিউরিটি এজেন্সি অ্যালার্ট। এবং 26শে জানুয়ারি আমরা মহা ধুমধামে আমাদের ৭৭তম সাধারণতন্ত্র দিবস কিংবা প্রজাতন্ত্র দিবস যাই বলুন না করো পালন করব। কোনো জঙ্গি গোষ্ঠী, কোনো মাইকা লালের এইটুকু হিম্মত হবে না চোখ তুলে তাকানোর। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা ভারতীয় সেনার প্রতিশ্রুতি, এটা ভারত সরকারের প্রতিশ্রুতি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।